হ্যালো গাইস, আমার চ্যানেলে আপনাদেরকে জানাই আবারও একবার ওয়েলকাম। ষষ্ঠীতে দাদাদের সঙ্গে ঠাকুর দেখতে গিয়ে এতটাই তাদেরকে বিরক্ত করেছিলাম যে তারা বলেছিল আর তোদেরকে কোনোদিনই ঠাকুর দেখতে নিয়ে আসবো না। কিন্তু বোনের তো বাড়িতে থাকতে একদমই ভালো লাগছিল না, তাই দুই বোন মিলেই নবমীর দিন ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছিলাম। তো দেরি কিসের, চলো ভিডিওটা একদম প্রথম থেকে শুরু করা যাক। চারদিকে আলোর ঝলমলে মেতে উঠেছিল আর মাইকে বাজছিল হালকা হালকা মিষ্টি গান, আর তার সঙ্গে ছিল আমার প্রিয় মানুষ অর্থাৎ আমার বোন। তো চলো নবমীর দিন আমরা কোন কোন প্যান্ডেলে ঠাকুর দেখতে গিয়েছিলাম তো সেই সমস্ত প্যান্ডেলের ভিডিও একটা একটা করে তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমেই আমরা চলে গিয়েছিলাম সারদা পল্লীতে জাহাজ দেখার জন্য। আমি ভাই গরিব টরিব মানুষ, জানি না জীবনে কখনো জাহাজে উঠতে পারবো কিনা, তাই এখানে উঠেই সেই ফিলটা নেওয়ার চেষ্টা করছিলাম। তো চলো জাহাজের মধ্যে প্রবেশ করা যাক। এই জাহাজটা কিন্তু জলের ওপরেই তৈরি হয়েছিল আর দেখতে লাগছিল কিন্তু সেই লেভেলের। যখন এই জাহাজটার মধ্যে উঠছিলাম তখন আমার সেই টাইটানিক মুভিটার কথা মনে পড়ে যাচ্ছিল। প্রথমে জাহাজের চারিদিকটা ভালোভাবে ঘুরে দেখে নেওয়ার পর এখন চলো জাহাজের ভেতরে প্রবেশ করা যাক, যেইখানে তৈরি করা হয়েছিল দুর্গা মায়ের প্রতিমাটা। যেহেতু আজ দুই বোনেই ঠাকুর দেখতে বেরিয়েছিলাম, তাই বাড়ি থেকে আসার সময় ঠিক করেছিলাম যে রাত 9টার আগেই বাড়িতে পৌঁছে যাব। তাই সামনাসামনি যতগুলো প্যান্ডেল দেখতে পাবো সেগুলোই দেখব, আর বেশি দূর যাওয়ার চেষ্টা করব না। তো দেরি না করে চলো নেক্সট প্যান্ডেলে যাওয়া যাক। এটা ছিল বানেশ্বর মন্দির, এটা রথতলাতে অবস্থিত। রথতলার কাছাকাছি বাড়ি এই রকম কে কে এই ভিডিওটা আমার দেখছো অতি অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্ট করে জানিও। তো চলো এখন পূজা মণ্ডপের ভেতরে প্রবেশ করা যাক। আর প্রতিমাটা দেখুন কতটা অপূর্ব তৈরি হয়েছে, মায়ের মূর্তিটা একদম জ্বলজ্বল করছে। যেহেতু দুই বোনে গাড়ি নিয়ে ঠাকুর দেখতে বেরিয়েছিলাম, তাই বাড়ির বাইরে বেশি রাত অবধি থাকা একদমই ঠিক হবে না, তাই আমরা খুবই তাড়াতাড়ি প্যান্ডেলগুলি দেখে নেওয়ার চেষ্টা করছিলাম। হঠাৎই রাস্তা দিয়ে যাওয়ার সময় এটা একটা বাড়ির পূজা ছিল, তো ভাবলাম ভেতরে ঢুকে একটু প্রতিমাটা দর্শন করে নেওয়া যাক। তারপর রাস্তা দিয়ে যাওয়ার সময় রাস্তার দুই সাইডে দেখুন ওপরের দিকে লাইটিংটা কত সুন্দরভাবে দিয়েছে। এটা অন্যান্য লাইটিংয়ের থেকে একটু ইউনিক লাগছিল, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। দুজনে স্থির করেছিলাম যে আর কোনো প্যান্ডেলে দাঁড়াবো না, কারণ অনেকটাই রাত হয়ে গিয়েছিল। হঠাৎই রাস্তা দিয়ে যাওয়ার সময় এই ব্রিজটাতে লাইটিংয়ের কাজটা এত সুন্দরভাবে সাজিয়েছে যে না দাঁড়িয়ে আর থাকতে পারলাম না। তো চলো এইখানে একটা ছোট করে ভিডিও বানিয়ে নেওয়া যাক। আর এইটা কোথাকার প্যান্ডেল তোমরা আমাকে কমেন্ট করে জানিও, দেখি কতজন এটা আমাকে কমেন্ট করে জানাতে পারে। তো চলো এখন চারিদিকটা প্রথমে ঘুরে দেখে নেব, তারপর মণ্ডপের ভেতরে প্রবেশ করব। আমি জানি ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে একটু বেশি লেট করে ফেলেছি, কারণ মাঝে আমার শরীরটা খুবই খারাপ হয়ে গিয়েছিল, তাই ভিডিওগুলো এডিটিং করতে পারছিলাম না। তো যাই হোক চলো এখন পূজা মণ্ডপের ভেতরে ঢুকে প্রথমে দুর্গা মায়ের মূর্তিটা দর্শন করে নেব। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটা ছোট্ট কথা শেয়ার করি, আর কথাটা হলো যে আমি সত্যি প্রচুরই লাকি যে এই রকম একটা আমি বোন পেয়েছি। ঠাকুর দেখতে বেরানোর জন্য কোথায় আমি কান্নাকাটি করব তা না, ও আমাকে ঠাকুর দেখতে নিয়ে আসার জন্য নিজেই কান্নাকাটি শুরু করে দিয়েছিল। এটা ছিল আমাদের দেখার লাস্ট প্যান্ডেল। তো চলো এখন প্যান্ডেলের ভেতর ঢুকে চারিদিকটা ঘুরে দেখাবো। প্যান্ডেলের চারিদিকটা একদম নীল লাইট দিয়ে করেছে, যেন মনে হচ্ছিল সমুদ্রের জলের নিচে প্রবেশ করছি। আর এইখানে ঢুকে যখন ছবিগুলো তুলছিলাম কি কালো কালো দেখতে লাগছিল, একটাও ভালো ছবি আসছিল না। আগের বছর ঘাটাল কলেজও এইরকম টাইপেরই একটা থিম করেছিল। কলেজের ভেতর ঢুকে যখন ছবিগুলো তুলছিলাম নিজের ছবি নিজেই চিনতে পারছিলাম না। এইখানে তাও হালকা করে সাদা লাইট ব্যবহার করেছে বলে তাও নিজের ছবিগুলো অবশেষে নিজে চিনতে পারছি। তোমাদের সঙ্গে তো বেশ অনেকগুলোই প্যান্ডেল শেয়ার করলাম, এর মধ্যে তোমাদের সব থেকে কোন প্যান্ডেলটা ভালো লেগেছে অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার তো সব প্যান্ডেলগুলোই ভালো লাগছিল। বেশ অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করার ফলে প্রচুর পরিমাণে গরম লাগছিল।
হঠাৎই চোখে এই কুলারটা পড়ার ফলে ভাবলাম কাকুকে একটু সাইড করে দিয়ে প্রথমে কুলারের হাওয়াটা খেয়ে নিই, তারপর দুর্গা মায়ের প্রতিমাটা দর্শন করে নেব। মণ্ডপ থেকে বের হওয়ার সময় আমি আবার হাত দিয়ে দিয়ে চেক করে দেখছিলাম যে এগুলো অ্যাকচুয়ালি কী দিয়ে তৈরি হয়েছে। পূজা মণ্ডপ থেকে বের হয়ে যাওয়ার পর সাইডের রাস্তা দিয়ে যখন হাঁটছিলাম সেখান থেকে প্যান্ডেলটা দেখুন আরও কতটা সুন্দর দেখতে লাগছে। তো চলো গাইস, ভিডিওটা আজ এইখানেই শেষ করা যাক। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা, বাই বাই।